আমার প্রিয় বেতাগীবাসী ও সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, যাদেরকে আমরা আজকের এই শিক্ষাবৃত্তি আয়োজন করেছি, আপনাদের সবাইকে বেতাগী উপজেলা কল্যাণ সমিতির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1986 সালের 23শে জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির লনে আমরা এই বেতাগী উপজেলা কল্যাণ সমিতি গঠিত করেছিলাম। সেদিন তিনি সভাপতিত্ব করেছিলেন আমাদের গাজী আব্দুর রহমান, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা 13 জন উপস্থিত ছিলাম, তার সাথে আমিও একজন। সেই হাঁটি হাঁটি পা পা করে আজকের 39 বছর অতিবাহিত করেছি আমরা এই বেতাগী উপজেলা কল্যাণ সমিতি। আমরা তারপরে ঢাকার টিএসসি মিলনায়তনে সাবেক শিল্প প্রতিমন্ত্রী শাহজাদা আব্দুল মালেক খানের সভাপতিত্বে আমরা প্রথম এজিএমের মাধ্যমে যে সংগঠন করেছিলাম, তার সভাপতি ছিলেন গাজী আব্দুর রহমান, মুখ্য সচিব ছিলেন মরহুম ফারুক আহমেদ, আমি ছিলাম সেই সংগঠনের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক। এবং এই সংগঠনের আজকে যিনি সাধারণ সভার দায়িত্ব পালন করছেন, উনিও সেই সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য সহ। আমরা ইতিমধ্যে শুনেছেন আমাদের প্রাণপ্রিয় অনেক উপদেষ্টা যারা এই সংগঠনে নিবেদিত ছিলেন, অনেককে হারিয়েছি। আমাদেরও পা কবরের দিকে দাবিত করছে। জানি না আমরা আগামীতে আবার আপনাদের সামনে উপস্থিত হতে পারবো কিনা। আজকে আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি উনি খুব কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন। উনি কেটে দিচ্ছেন যে আমি জানি না বেতাগী সমিতির এই অনুষ্ঠানের জন্য বোধহয় আমি বেঁচে আছি, সেই হিসাবে কেটে দিচ্ছেন। যাই হোক, আজকে আমাদের এই সংগঠনের প্রধান উপদেষ্টা বিচারপতি নিজামুল হক নাসিম দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের কারণেই এই সভায় উপস্থিত হতে পারেননি। উনি আমার মাধ্যমে আপনাদের সকলকে সালাম দিয়েছেন। সুধীমণ্ডলী, এই সংগঠন করতে যে দীর্ঘ 39 বছরে অনেক ঘাত প্রতিঘাতার মধ্যে আমরা সংগঠন দাঁড় করিয়েছি। আমরা এই সংগঠন রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে চালিত হচ্ছে। যখন এই সংগঠনের মধ্যে বিভিন্ন রাজনৈতিক কার্যক্রম শুরু হয়, তখন এই সংগঠনের মধ্যে বিভেদের সৃষ্টি হয়। আমরা চেষ্টা করছি সর্বদা এই সংগঠনকে অরাজনৈতিক পর্যায়ে নিয়ে যেতে। এই সংগঠন অনেক কার্যক্রম করেছে, আমাদের সেক্রেটারি সাহেব লিখিতভাবে বলবেন। আমরা সাম্প্রতিককালে যে কাজগুলো করেছি, এই বৃত্তি অনুষ্ঠান 39 বছর যাবত দিতে পারিনি, অনেকবার চেষ্টা করেছি। আমাকে যখন 4 বছর পূর্বে সভাপতি বানাইছিলেন, তখন আমি বলেছিলাম আমার প্রথম একটা কাজ থাকবে, আমরা বৃত্তি দেবো। এই বৃত্তি আমরা বেতাগীতে দেওয়ার কথা ছিল গত 13ই আগস্ট। দেশের রাজনৈতিক পরিবর্তনের কারণে আমরা সেই বৃত্তি বেতাগীতে দিতে পারিনি। আজকে আমাদের আহ্বানের সাড়া দিয়ে বেতাগীর প্রত্যন্ত অঞ্চল থেকে সেই চান্দখালী বিবিসিডি থেকে আরম্ভ করে আমাদের কচি কচি বাচ্চারা, যাদেরকে আমরা উৎসাহিত করার জন্য এখানে উপস্থিত করেছি, তারা আগ্রহ করে এখানে আসছেন। বৃত্তির টাকাটা বড় কথা নয়, তাদের শিক্ষায় তাদের যে আগ্রহ জোগানো, তাদের যে সম্বর্ধনা দেওয়া, তাদের সম্মান দেওয়া, সেটাই সবচেয়ে বড় কথা। আমরা সেই কার্যটা আজকে করতে পারছি, সেই জন্য আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা এলাকার উন্নয়নের জন্য অনেক কাজ করেছি। বঙ্গবন্ধুর সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের কাছে এই সমিতির পক্ষ থেকে আমরা দেখা করে আমরা বেতাগী বরগুনা বাকেরগঞ্জ মহাসড়ক নির্মাণ করতে সক্ষম হয়েছি। আজকে যে বেতাগী পৌরসভা দেখেন, নদীর ভাঙন দেখেন, এই সংগঠনের অনেক অবদান। আমরা এই ঢাকাতে এই সমিতির উদ্যোগে রাজপথে মিছিল করেছি। শুনলে আশ্চর্য হলে অনেক কাজ আমরা করেছি। লাস্টে যে আমরা বিগত সরকারের আমলে বেতাগী শহর খাবার শুনলে আর 500 কোটি টাকা আমরা বরাদ্দ করেছি। করোনার ভিতরে আমি নিজে এবং আমাদের আবুল হাসিম ভাই, আব্দুল সালাম ভাইকে সাথে নিয়ে আমরা পানি সম্মান মন্ত্রীকে দেখা করে সেই প্রজেক্ট অনুমোদন করেছি। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, সেই বৈষম্যের বিগত সরকারের যারা ক্ষমতায় ছিলেন, তারা আমাদের কৃতজ্ঞতা দেখায়নি। বরঞ্চ আমরা যখন বেতাগী প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করতে গিয়েছিলাম, তখন সেই গুন্ডা বাহিনীর দিকে আমাদের সেই আপনারা শুনলে আশ্চর্য হবেন, সেই সাংবাদিক সম্মেলন করতে দেওয়া হয়নি। তারা ফেসবুকে বিলি করছে যে তারাই কাজ করেছে। আমাদের যে কর্মকাণ্ড সেটা প্রচার করতে দেয়নি। দুঃখের সাথে বলতে হয়, ধিক্কার জানায় তাদেরকে। এই সরকারের আমাদের মুক্তিযোদ্ধা, আমার পরিবার মুক্তিযোদ্ধা, বাংলাদেশ স্বাধীন করতে আমরা 4 ভাই মুক্তিযুদ্ধ করেছি, পাকিস্তান বাহিনী বাড়ি গেল, অথচ এই আওয়ামী লীগ গভর্নমেন্ট আমার বিরুদ্ধে 5টা মামলা দিয়েছে। এই রাস্তায় শুনতে হবে তোমার মধ্যে
সুলতান ভাই এবং আমি একত্রে জেলখানায় ছিলাম, একত্রে সে লাল রুটি লাল ভুল খেয়েছি, বলছি যে সুলতান ভাই আমাদের একটা ইতিহাস থাকবে যে আমরা আজকে জেলখানায় আছি, ঢাকার জেলখানায় ছিলাম। তো দুঃখের সাথে বলতে হয় ভালো কাজ করলে এবার আজকে যারা পরিবর্তন হয়ে কেউ কল্পনা করতে পারেনি। আমি 3টা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করছি, বাংলাদেশের 71-এর মুক্তিযুদ্ধ এবং 1941 সালে আলাক্সা উদ্ধার করে 43 যুদ্ধ করেছি, আর এই 2024-এর মুক্তিযুদ্ধ 3 যুদ্ধ অংশগ্রহণ করেছি। পদ্মা সেতু যে আন্দোলন করেছে আমার জানেন, এই পদ্মা সেতু কিন্তু হতো না যদি আমরা এই পদ্মা সেতু না করতাম। আমরা 21টা জেলাকে এক করে আমি সেই আন্দোলনের মহাসচিব ছিলাম। আজকে আর 4 ঘন্টা বরগুনায় যান, এটা কিন্তু এত সহজে হয় না। আমি পরিশেষে আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই, আপনারা এখানে উপস্থিত হয়েছেন, সুদূর থেকে আসছেন। আমরা এই ধারণা, এই বৃত্তি প্রদান অনুষ্ঠান ভবিষ্যতে অব্যাহত থাকবে এবং যারা আমাদের প্রতি এই বৃত্তিতে অংশগ্রহণ করে অর্থ দিয়ে সাহায্য করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতেও যারা এই বৃত্তি প্রোগ্রামে যেন অংশগ্রহণ করতে পারেন, আর্থিক সহায়তা করতে পারেন, সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।